সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর সন্ধ্যার সংবাদে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। সমাবেশে বক্তব্য দিতে গিয়ে অসুস্থ হয়ে পড়ে গেলেন জামায়াত আমির। এখন কেমন আছেন জামায়াত আমির? শিলং থেকে কক্সবাজারে নব্য গডফাদার এসেছে। বিএনপি নেতা সালাউদ্দিনকে ইঙ্গিত করে মন্তব্য নাসিরউদ্দিন পাটোয়ারির। চকরিয়ায় এনসিপির পথসভার মঞ্চ ভাঙচুর, বিএনপি নেতাকর্মীদের, সেনাবাহিনীর ধাওয়া। কক্সবাজারে বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভের মুখে এনসিপির পদযাত্রা। এনসিপির গাড়িবহর আটকে রেখেছে বিএনপির লোকজন, যা বললেন হান্নান মাসুদ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। সমাবেশে বক্তব্য দিতে গিয়ে অসুস্থ হয়ে পড়ে গেলেন জামায়াত আমির। রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াত ইসলামী বাংলাদেশের জাতীয় সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে অসুস্থ হয়ে পড়ে গেলেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। শনিবার বিকাল 5টার পর এ দৃশ্য দেখা যায়, তবে পরে তিনি সভা মঞ্চে বসেই বক্তব্য দেন। ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে প্রথমবারের মতো জাতীয় সমাবেশ করছে জামায়াত। শনিবার বেলা 2:04 কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে জাতীয় সমাবেশ আনুষ্ঠানিকভাবে শুরু হয়। এর আগে দুপুর 12:15 জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান সমাবেশ স্থলে এসে পৌঁছান। উদ্যানে প্রবেশের সময় রাস্তার দুপাশে নেতাকর্মীরা তাকে ঘিরে স্লোগান দেন। আপ্লুত আমির হাত নেড়ে শুভেচ্ছা জানান। এ সময় তাকে হাসি মুখে দেখা গেছে। এখন কেমন আছেন জামায়াত আমির? বক্তব্য দিতে দিতেই অসুস্থ হয়ে মঞ্চে পড়ে গেছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। এরপর কয়েক সেকেন্ডের ব্যবধানে উঠে দাঁড়িয়ে তিনি দ্বিতীয় দফায় ফের পড়ে যান মঞ্চে। এরপর তিনি আবার উঠে বসেন এবং বসে বসেই নিজের বক্তব্য শেষ করেন। পরে পায়ে হেঁটেই মঞ্চ থেকে নেমে যান জামায়াত আমির। এদিকে শনিবার সন্ধ্যা 6:30টার দিকে জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল আমিরে জামায়াতের শারীরিক অবস্থা নিয়ে সুসংবাদ দেন। নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি বলেন, আলহামদুলিল্লাহ, আমিরে জামায়াত বর্তমানে সুস্থ আছেন। আর জামায়াতের মিডিয়া শাখা থেকে জানানো হয়েছে আমিরে জামায়াতের প্রেসার, সুগার লেভেল ঠিক আছে। তাকে রাজধানীর একটি হাসপাতালে নেওয়া হয়েছে। শিলং থেকে কক্সবাজারে নব্য গডফাদার এসেছে, সালাউদ্দিনকে ইঙ্গিত করে নাসিরউদ্দিন। জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন, আগে আওয়ামী লীগের আমলে নারায়ণগঞ্জে বিখ্যাত গডফাদার শামীম ওসমান ছিল। এখন শুনছি কক্সবাজারে নব্য গডফাদার শিলং থেকে এসেছে। ঘের দখল করছে, মানুষের জায়গা জমি দখল করছে, চাঁদাবাজি করছে। তার নাম না বললাম, আবার নাকি সে সংস্কার বোঝে না। শনিবার দুপুরে কক্সবাজারে এনসিপি আয়োজিত পথসভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার 1 আসনের সাবেক সংসদ সদস্য সালাউদ্দিন আহমেদের দিকে ইঙ্গিত করে তিনি এ কথাগুলো বলেন। দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসাবে শহরের লাল দিঘির পাড়ের পাবলিক লাইব্রেরির শহীদ দৌলত ময়দানে আয়োজিত এই পথসভায় আর উপস্থিত ছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা প্রমুখ। বিএনপির স্থায়ী কমিটির এ সদস্যদের দিকে ইঙ্গিত করে নাসিরউদ্দিন পাটোয়ারি আরো বলেন, কক্সবাজারের জনতা এ ধরনের সংস্কার বিরোধী, যে পিয়ার বোঝে না, রাজপথে তাদের ঠেকিয়ে দেবে ইনশাল্লাহ। চকরিয়ায় এনসিপির পথসভায় মঞ্চ ভাঙচুর, বিএনপির নেতাকর্মীদের। কক্সবাজারের চকরিয়া পৌর শহরের জনতা শপিং সেন্টার চত্বরে করা জাতীয় নাগরিক পার্টির পথসভা মঞ্চ ভেঙে দিয়েছেন বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা। ট্রাকের ওপর মঞ্চটি করা হয়েছিল। আজ শনিবার বিকেল 3:45টার দিকে এ ঘটনা ঘটে। পরে সেনাবাহিনী ও পুলিশ গিয়ে তাদের ছত্রভঙ্গ করে। বিকেল 5টার দিকে সেখানে পথসভায় বক্তব্য দেওয়ার কথা ছিল এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ কেন্দ্রীয় নেতাদের। বিএনপির নেতাকর্মীরা বলেন, আজ দুপুরে কক্সবাজার শহরে এক সমাবেশে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদকে নিয়ে আপত্তিকর বক্তব্য দেন। এটি বিএনপির নেতাকর্মীদের হৃদয়ে আঘাত করেছে। এই বক্তব্যের পর চকরিয়া সহ কক্সবাজার জেলায় বিএনপির নেতাকর্মীরা রাজপথে নেমে প্রতিবাদ করেন। বিকেল 4টা থেকে চকরিয়ায় মহাসড়কে বিএনপির নেতাকর্মীদের মিছিল শুরু হয়। তারা সালাউদ্দিনের পক্ষে স্লোগান দিতে থাকেন। এনসিপির গাড়িবহর আটকে রেখেছে বিএনপির লোকজন, দাবি হান্নান মাসুদের। কক্সবাজারের চকরিয়াতে বিএনপির নেতাকর্মীরা জাতীয় নাগরিক পার্টির গাড়িবহর আটকে রেখেছে বলে অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। শনিবার নিজের ভেরিফাইড ফেসবুকে এক পোস্টে তিনি অভিযোগ করেন।
হান্নান মাসুদ লিখেছেন, চকরিয়াতে জাতীয় নাগরিক পার্টি এনসিপির গাড়িবহর আটকে রেখেছে বিএনপির লোকজন। তারা গাড়িবহর আটকে বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্যের নামে স্লোগান দিচ্ছে, লোহাগড়ায় ব্যানার ফেস্টুন ছিঁড়ে ফেলেছে। এনসিপির নেতা আরো লেখেন, যেমন লীগ গত 16 বছর ধরে করেছে ঠিক তেমনি আপনারাও করছেন। তাদের পরিণতি দেখে যদি শিক্ষা না নিতে পারেন তাহলে সেম পরিণতির জন্য আপনারা অপেক্ষা করুন। শনিবার দুপুরে কক্সবাজার শহরের পাবলিক লাইব্রেরি চত্বরে শহীদ দৌলত ময়দানে পথসভা করে এনসিপি। এতে দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেন বলে অভিযোগ করেন বিএনপির নেতাকর্মীরা। এর প্রতিবাদে চকরিয়ায় বিক্ষোভ মিছিল করে বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। অভিযোগ উঠেছে, এ সময় চকরিয়ায় এনসিপির একটি মঞ্চ ভাঙচুর করা হয়। এছাড়া এনসিপির নেতাকর্মীদের বান্দরবনে যাওয়ার পথ রোধ করেন তারা। জনসমক্ষে গুলি চালিয়ে পরিস্থিতি মোকাবেলার সিদ্ধান্ত আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ডের সরাসরি লঙ্ঘন। গোপালগঞ্জে রাজনৈতিক সমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষ, অতিরিক্ত বল প্রয়োগ এবং জনসমক্ষে গুলি চালানোর ঘটনায় 5 জন নিহত ও বহু মানুষ আহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ফোরাম বাংলাদেশ। সংগঠনটি এই ঘটনার নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছে। গণমাধ্যম সূত্রে জানা গেছে, গত 16 জুলাই গোপালগঞ্জ পৌর পার্কে জাতীয় নাগরিক পার্টির এক রাজনৈতিক সমাবেশ শেষে স্থানীয় একটি রাজনৈতিক দলের অংশ ওই সমাবেশে হামলা চালায়। এরপর সংঘর্ষ ছড়িয়ে পড়লে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনতার উপর গুলি চালায়। এতে দীপ্ত সাহা, রমজান কাজী, সোহেল মোল্লা, ইমন ঘটনাস্থলে নিহত হন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন রমজান মুন্সি মারা যান। এইচআরএফবি এক বিবৃতিতে বলেছে, জনসমক্ষে গুলি চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের সিদ্ধান্ত শুধু অমানবিকই নয়, বরং তা সংবিধানের 31 অনুচ্ছেদের লঙ্ঘন এবং আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ডের পরিপন্থী। এমন অতিরিক্ত বল প্রয়োগ রাষ্ট্রের জবাবদিহিহীনতার দৃষ্টান্ত বলে উল্লেখ করে সংগঠনটি। জামায়াতের সমাবেশ নিয়ে যা বললেন হান্নান মাসুদ। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে চলা জামায়াত ইসলামের জাতীয় সমাবেশে মানুষের ঢল দেখে বিস্ময়ে হতবাক হয়েছেন জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। শনিবার নিজের ফেসবুকে দেওয়া এক পোস্টে আব্দুল হান্নান মাসুদ লেখেন, গুদারাঘাট থেকে সকাল 11টায় বেরিয়েছি টিএসসিতে তরুণ লেখক ফোরামের প্রোগ্রামে জয়েন করতে। তিনি লেখেন, রাস্তায় কোনো গাড়ি নেই, সেই হাতের ঝিল থেকে মানুষজন হাঁটছে, হাজার হাজার মানুষ। তাদের গন্তব্য একটি রাজনৈতিক দলের সমাবেশ স্থল, যেটার দূরত্ব প্রায় 8 কিলোমিটার। এখন আছি পল্টন মোড়ে, গাড়ি আর সামনে এগুচ্ছে না। 16 বছর ধরে যাদের ন্যূনতম রাজনৈতিক স্পেস দেয়া হয়নি, তাদের এমন সমাবেশ সত্যি অবিশ্বাস্য। হান্নান মাসুদ দেখেন, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এই সমাবেশটি হয়তো একটি মিথ হয়ে থাকবে। অনেক গবেষণাও হবে হয়তো। 71 প্রশ্ন এড়িয়ে ভোটের রাজনীতিতে তারা কতটুকু সফল হয়, এখন সেটাই দেখার পালা। প্রসঙ্গত, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে 7 দফা দাবিতে এই সমাবেশ করছে জামায়াত।